হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রাদিয়াপুরীর আজকে জ্বরটাও অনেকটা কম। তো আজকে সকাল সকাল একটা মজার ব্যাপার হয়েছে, মানে আমাদের জন্য একটু প্রেশারের একটা কাজ, একটা মজার ব্যাপারও বলতে পারেন। এটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের এক পরিচিত আপু, তো আমি একটু বসে কথা বলি। পরিচিত আপু উনি ওনাদের পুকুরের 3টা বড় সাইজের মাছ দিয়ে পাঠিয়েছেন। তো এই 3টা মাছ এখন আসলে আমি কাটতে পছন্দ করি, কিন্তু বাসায় কাটার মতো আসলে ব্যবস্থা নাই। মানে বুঝতেই পাচ্ছেন, বাসায় এই যে আমার রাদিয়া বুড়ির শরীরটা ভালো না, তারপরে আবার রুমাইসা সারাদিনের কথার পেঁচাল বকর বকর, তো এইগুলোর মাঝখানে আমি আসলে আজকে বাসায় এটা কাটতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে একটু রেডি হই, আর রেডি হয়ে আমরা বাজারে গিয়ে এটা কাটায় নিয়ে আসি। তো সেই জন্য মেয়ের বাবা যেহেতু রেডি হচ্ছে, সে অফিসে যাবে, তো তার সাথে করে আমরাও চলে যাব। এখন গিয়ে দুইটাকে মেনটেন করা একটু কষ্ট হয়ে যাবে, তারপরেও দেখি যে মাছটাকে আগে কেটে নিয়ে আসি। বাসায় কাটতে গেলে আমার খুব কষ্ট হবে, অনেক ঝামেলার ব্যাপার। দেখেন কি করছে, বিস্কিট খেয়ে নিছে সব। আপু নাই তো, তুমি খাচ্ছ এখনো? মাছ বাজারে চলে এসেছি, আর আসার পরপরই আমাদের পরিচিত একটা আপু আছে, তাকে দিয়ে মাছটা কাটিয়ে নিচ্ছি। আর এখানে অনেকজন বসে আছেন এভাবে মাছ কাটার জন্য। দেখা যায় যে নাটোরে কিন্তু মাছ কাটা নিয়ে কোনো অসুবিধা হয় না। ছোট মাছ বলেন বা বড় মাছ, যেই ধরনের মাছ ইচ্ছা সেখানে নিয়ে যেয়ে দিলেই তারা কেটে দেয়। তো এই একটা সুবিধা আসলে এখানে থাকার ক্ষেত্রে পাওয়া যায়। বেশিরভাগ সময় তো আমি বাইরে থেকে কেটে নিয়ে আসি, বাসায় খুব একটা বেশি কাটাই হয় না। আমি কাটতে পারি, তারপরেও দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে থেকে কেটে নিয়ে আসলেই সুবিধা। আর খুব একটা বেশি যে টাকা নেয় তাও না। তো মাছের হচ্ছে ওজন অনুযায়ী তারা টাকা নিয়ে থাকেন। আর এত দ্রুত আঁশ ছাড়া ছিল, আমি মানে অবাক হয়ে দেখছিলাম। আর তার সাথে খুব দ্রুত কেটেও ফেলছিল, তো আমি তার সাথে একটু গল্প করছিলাম আর মাছটা কেটে নিলাম। আসলে এরকম ব্যবস্থা প্রতিটা জায়গায় থাকলে ভালো হতো। আমরা যেমন যশোরে এই সুবিধাটা পাই নাই, যশোরে যত কষ্টই হোক নিজে হাতে মাছ কাটতে হতো, কিন্তু নাটোরে আসার পর থেকে এই সুবিধাটা পাচ্ছি। তো মাছ কাটার সময় আমি আবার এইদিকে ওইদিকে একটু ঘুরে দেখছিলাম যে কি কি মাছ আজকে আছে বাজারে, কারণ আমার অন্যান্য মাছও একটু দরকার ছিল। তো পরে গিয়ে আমি দেশি কই মাছ পেয়েছি, তো এই কই মাছটা স্পেশাল একজনের জন্য কিনেছি, নিশি আপুর জন্য। আপু কই মাছ ভীষণ পছন্দ করে, অন্যান্য মাছ পছন্দ করে কিনা আমার খুব একটা বেশি জানা নেই, কিন্তু কই মাছ আপুর খুবই পছন্দ, এটা আমি জানি। তো সেই জন্য আমি আগে থেকে ঠিক করেছিলাম যে আপু আসলে আপুকে কই মাছ খাওয়াবো। তো পেয়ে গেলাম, তো এরপরে আমি 1 কেজি নিয়ে নিয়েছি। সাইজ আসলে খুব একটা বেশি বড় ছিল না ওই দিনকে, তো যতটুকু ছিল সেটাই নিয়েছি। তো যাই হোক, আপুর সাথে দেখা হলে ইনশাল্লাহ আপুকে কই মাছ খাওয়াবো, রিজিকে যদি থাকে আমাদের, যদি দেখা হয় ইনশাল্লাহ। এটা আপুর জন্য নিয়ে এসেছি। বাসায় এসে আর এগুলো আসলে এখন ধুয়ে পরিষ্কার করার বা আলাদা বক্সে করে রাখার একদম টাইম নেই, তো আমি এভাবে পলিথিন সহই একবারে রেখে দিচ্ছি, পরে এক সময় বের করে তারপরে ঠিকঠাক করব। তো সকালে নাস্তাতে আমি ভাত ভাজি করেছিলাম, আর এদিকে রুটিও বানিয়ে নিয়েছি কয়েকটা। তো মেয়ের বাবাকে দিয়েছিলাম, সে খেয়ে চলে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে তারপরে রেখে দিব। আসলে সকালের দিকে না খুব প্রেসার হয়ে যায়, অনেক ঝামেলা থাকে, একবারে অনেক কাজের প্রেসার। তো এই যে রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো একদিকে রেখে দিচ্ছি। আর এখন একটু ডিম ভাজি করব, এটাই হচ্ছে সকালের আজকের নাস্তা। তো রুমাইসা আসলে ডিম পছন্দ করে না, ও শুধু রুটিটাই খায়, আর এদিকে ডিম দিয়ে রুটি দিয়ে খাবো। আর দুপুরবেলা আমি ফুলকপি, আলু, তারপরে কুমড়ো বড়ি, এগুলো দিয়ে আমি বড় মাছ রান্না করব। আর এইদিকে হচ্ছে ছোট মাছ এখানে রেখেছি, এটাকে 3 কাটা বা কাটা ফাতাসি বলে। তো এটাকে আমি বেগুন চিকন করে কেটে নিয়েছি, বেগুন দিয়ে রান্না করব, আর পরে নামানোর আগে একটু টমেটো দিয়ে দিব। আর রান্না করেছি খাসির কলিজা, এখানে খাসির কলিজার সাথে আমি সামান্য একটু আলুও দিয়েছি, দিয়ে আমি রান্না করব। এখন আমরা একটু রেডি হয়েছি, আমি যাচ্ছি এখন আমার একটা বান্ধবীর বাসায়, মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে। এখন আমি রুমাইসা রাদিয়াকে নিয়ে ওদের বাসায় যাব, আর ওইখানে গিয়ে হয়তো সন্ধ্যা পর্যন্ত থাকবো, 2-1 ঘন্টা থেকে চলে আসব। তো এই যে রাদিয়া বুড়ি, ওর আসলে শরীরটা খুব একটা বেশি ভালো না, জ্বর ভালো হয়েছে, কিন্তু তারপরেও মেয়ে খুব বিরক্ত করছে।
এই যে রুমাইসা বুড়িকে সুন্দর একটা ক্লিপ পরাইছি, একটা না মানে এক জোড়া। ভালো লাগছে ক্লিপগুলো মা? সুন্দর লাগছে? আমার মেয়ে অনেক খুশি ক্লিপগুলো পরার পরে। এরপরে আমার বান্ধবী সূচি আসছে, আর ওকে সাথে নিয়ে এখন আমি আমার আরেকটা বান্ধবীর বাসায় যাব। আমরা 4 বান্ধবী, কিন্তু 4 জনের আসলে টাইমিংটা সবসময় একসাথে মিলে না। দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমরা যে কোনো 3 জন দেখা করতে পারি। আমি তো নাটোরেই থাকি, আর তার সাথে দেখা যায় যে সূচি, তারপরে আমার ডাক্তার বান্ধবী রিনি, মানে ওদের টাইমিংটা একসাথে হয় না, এই জন্য সবসময় আসলে একসাথে আমরা দেখা করতে পারি না। তো এরপরে সূচি আর রুমাইসা ওরা আবার একটু কেনাকাটা করলো, মানে সূচি রুমাইসাকে, ও রুমাইসা যেটা যেটা চাচ্ছিল সেগুলো কিনে দিয়েছে। আর আমরা আসার পরই আমার বান্ধবী অনেক রকমের নাস্তা পানি সে রেডি করেছে, তো সেগুলো আবার মজা করে খেলাম। এরপরে কিন্তু আবার চাও খেয়েছি। কিছুদিন পরে আমার বান্ধবীর বাসা থেকে বের হয়ে আমরা একটু হাঁটছিলাম, এখন রাত হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে এখানে এসে দেখি যে লাইটিং, এখন লাইটিং দেখে আসলে আমরা বুঝতে পারছি না যে কেন এরকম লাইটিং করছে। এমন হতে পারে যে 31st জন্য, নতুন বছরের জন্য হয়তো বা এরকম লাইটিং হয়েছে, আবার এটাও হতে পারে যে কোনো প্রোগ্রাম বা বিয়ে টিয়ে, কারণ পরপর কয়েকটা বাড়ি, তাহলে হয়তো 31st জন্য। দেখ সব অনেকগুলো বাড়িতেই তো করছে এরকম, 4টা বাড়িতে এরকম সাজানো, 4টা বাড়িতে তো একই সাথে বিয়ে হওয়ার কথাও না, 31st জন্যই হয়তো বা। হ্যাঁ আচ্ছা, রুমাইসার বাবা কল দিছে। এরপরে সূচি ওর বাসায় চলে গেল, আর আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রুমাইসার বাবা আমাদেরকে নিয়ে তারপরে বাসায় আসছে, তো একসাথে চলে আসছি। কিন্তু এদিকে রুমাইসার একটু মন খারাপ, ও বাসায় এসে আবার কান্নাকাটিও করেছে, পরের দিন সকালেও কান্নাকাটি করছিল। ওর আসলে সূচির সাথে খুবই ভালো একটা বন্ডিং, সূচিকে ও খুব পছন্দ করে, খুব ভালোবাসে। মানে দেখা যায় যে দুইজনের একসাথে দেখা হলে এটা সেটা নিয়ে মানে দুইজন এত মেতে থাকে, মনে হয় যে সূচি আমার ফ্রেন্ড কম আর রুমাইসার ফ্রেন্ড বেশি। তো এদিকে আমি 2টা বেডশিটের অর্ডার দিয়ে এসেছিলাম, তো বেডশিটগুলো হয়ে গেছে, তো সেইগুলো রুমাইসার বাবা আসার সময় নিয়ে আসছে। বেডশিটের ক্ষেত্রে আমার সবসময় সাদা কালার ভালো লাগে, কিন্তু বাচ্চাদের জন্য আমি আর সাদা এখন ব্যবহার করতে পারি না। আমি রেডিমেডগুলো নেই নাই, কারণ আমার 4টা করে বালিশের কাভার লাগে, তার সাথে কোল বালিশের কাভার, তো সবগুলো মিলিয়ে আমার আসলে 4টা বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভার লাগে। তো সেই জন্য আমি এখানে অর্ডার দিয়ে তারপরে গজ থেকে নিয়েছিলাম। তো গজেরগুলোই আসলে দেখা যায় যে বেড কাভার হিসাবে আলাদা প্যাকেটে থাকে, এভাবে করেই দেওয়া থাকে, আর ওইগুলোরই আবার গজ কাপড়ও পাওয়া যায়। তো যেগুলো আসলে আমার পছন্দ হয়েছে ওগুলো নিতে পারি নাই বাচ্চাদের জন্য। তো এগুলো আসলে খুব একটা বেশি ভালো না লাগলেও সবসময় রাফ ইউজ করা যাবে। এগুলোর দামও খুব একটা বেশি পড়ে নাই, মানে সাধ্যের মধ্যেই ছিল। কাজের চাপে আমি ব্যাগটা থেকে সবকিছু বের করতেই পারি নাই, আর এখন ব্যাগটা খুলে ভাবলাম যে একটু বের করেই সব জিনিসগুলো গুছিয়ে রাখি। তো ব্যাগটা সরিয়ে দেখি যে কলাগুলো সব পেকে গেছে, একদম গাছ পাকা কলা, তো একদম সবগুলোই হলুদ হয়ে গেছে। তো বের করি এখন একটা একটা করে। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ। এই যে দেখেন, এই যে অনেক মজা হবে মনে হচ্ছে।